নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর আধুনিক ভূগোল ও পরিবেশ এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছিল, এটা সলভ করাবো। খুবই গুরুত্বপূর্ণ বই, প্রান্তিক প্রকাশনী, রণজিৎ গড়াং। তো দেখো, এই বইটা সলভ করাবো। যারা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ বই, প্রান্তিক প্রকাশনী, রণজিৎ গড়াং। তাহলে আলোচনা করা যাক। তো দেখতে পাচ্ছি এবারে আমি তোমাদের ভূগোলের দ্বিতীয় অধ্যায় সলভ করাচ্ছি, পৃথিবীর গতিসমূহ। এই দ্বিতীয় অধ্যায় সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্ট ছিল যে স্যার আপনি দ্বিতীয় অধ্যায় কবে সলভ করে দেবেন। তো দেখো, তাদের জন্য আমি দ্বিতীয় অধ্যায়টা সলভ করাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রথম প্রশ্ন বলেছে সৌরজগতের প্রধান গ্রহ। তোমরা জানো যে সৌরজগতের প্রধান গ্রহ কিন্তু 8টি। কটি হবে? 8টি হবে। দু দাগের প্রশ্ন, বামন গ্রহ কোনটি? বামন গ্রহ তোমরা জানো, বামন গ্রহ বলতে বোঝানো হয়েছে প্লুটোকে বোঝানো হয়েছে। বামন গ্রহ কাকে বলে? প্লুটোকে বলে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বামন গ্রহ কাকে বলে? বামন গ্রহ বলতে বোঝানো হয়েছে প্লুটোকে বলে। 3 দাগের প্রশ্ন, কোন গ্রহটি আবর্তন সময় পৃথিবীর মতোই? কোন গ্রহটির আবর্তন সময় পৃথিবীর মতোই? অ্যান্সার হবে মঙ্গল। 4 প্রশ্ন, কোন গ্রহটি আবর্তনের দিকে সম্পূর্ণ আলাদা? ইউরেনাস। কোন গ্রহটির আবর্তনের দিক সম্পূর্ণ আলাদা? অ্যান্সার ইউরেনাস। 5 প্রশ্ন, কোন দার্শনিক পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের পক্ষে মত দেন? অ্যান্সার হবে টলেমি। কোন দার্শনিক পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের পক্ষে মত দেন? অ্যান্সার হবে টলেমি। 6 প্রশ্ন, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক ফলে? অ্যান্সার হবে কোপার্নিকাস। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলে? কোপার্নিকাসকে বলে। 7 প্রশ্ন, নিম্নলিখিত ভারতের কোন শহরে আবর্তন বেগ বেশি? অ্যান্সার হবে চেন্নাই। 8 প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ। ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ। 9 প্রশ্ন, কোন অক্ষরেখায় গধূলির স্থায়িত্বকাল সবচেয়ে কম? কোন অক্ষরেখায় গধূলির স্থায়িত্ব সবচেয়ে কম? অ্যান্সার হবে নিরক্ষরেখায়। 10 প্রশ্ন, ছায়াবৃত্তের কেন্দ্রে কোণের পরিমাণ 360 ডিগ্রি। ছায়াবৃত্তের কেন্দ্র কোণের পরিমাণ কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। 11 প্রশ্ন, পৃথিবীতে জোয়ার ভাটার মূল কারণ কি? অ্যান্সার হবে চাঁদের আকর্ষণ। পৃথিবীতে জোয়ার ভাটার মূল কারণ কি? অ্যান্সার হবে চাঁদের আকর্ষণ। অ্যান্সার কি হবে? চাঁদের আকর্ষণ হবে। চলো পরে প্রশ্ন, 12 দাগের প্রশ্ন, পৃথিবীর মেরুরেখা উল্লম্ব রেখার সঙ্গে কত ডিগ্রি কোণে রয়েছে? পৃথিবীর মেরুরেখা উল্লম্ব রেখার সঙ্গে 23.5 ডিগ্রি কোণে রয়েছে। 23.5 ডিগ্রি। 13 দাগের প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণ পথটির আকৃতি কেমন? তো দেখো, তোমরা জানো পৃথিবীর পরিক্রমণ আকৃতি হয়েছিল উপবৃত্তাকার। অ্যান্সার কি হবে? উপবৃত্তাকার। 14 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন বছরটি অধিবর্ষ নয়? অধিবর্ষ নয় কোনটা? 2100 মানে 2100। 15 দাগের প্রশ্ন, অপসূর অবস্থান হয় কোন তারিখে? 4 জুলাই। অ্যান্সার কি হবে? 4 জুলাই। 16 দাগের প্রশ্ন, মহাবিষুব হয় 21 মার্চ। 17 দাগের প্রশ্ন, মকর সংক্রান্তিতে নিরক্ষরেখায় সূর্যরশ্মির সর্বাধিক পতন কোণ? মকর সংক্রান্তিতে নিরক্ষরেখায় সূর্যরশ্মির সর্বাধিক পতন কোণ হবে 66.5 ডিগ্রি। 18 দাগের প্রশ্ন, মকর সংক্রান্তি হয় কোন তারিখে? অ্যান্সার হবে 22 ডিসেম্বর।
19-এর প্রশ্ন, পৃথিবীর মেরুরেখার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে রয়েছে? 66.5 ডিগ্রি কোণে রয়েছে। 20 দাগের প্রশ্ন, কোন দেশটিতে গেলে মেরুপ্রভা দেখা যায়? মেরুপ্রভা দেখা যায় নরওয়েতে গেলে। 21-এর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে শেষ সূর্যোদয় হয়? অ্যান্সার হবে গুজরাট। অ্যান্সার কি? অ্যান্সার হবে গুজরাট। দেখো এই প্রশ্নগুলো সলভ হয়েছে। এবার তোমাদের যেটা সলভ করাবো সেটা কিন্তু হচ্ছে সত্য মিথ্যা। দেখো যেটা সত্য হবে সেটা রাইট দেবো, যেটা মিথ্যা হবে সেটা আমি কেটে দেবো। একের প্রশ্ন কি বলেছে? যে বর্তমানে প্লুটো একটি প্রধান গ্রহ। ভুল আছে। 2 দাগের প্রশ্ন, পৃথিবী ও মঙ্গলের আবর্তন সময় প্রায় এক। পৃথিবী ও মঙ্গলের আবর্তন সময় প্রায় এক, এটা ঠিক আছে। 3 দাগে, নিরক্ষরেখা থেকে উত্তর আবর্তন বেগ ক্রমশ কমে, এটাও ঠিক আছে। 4-এর প্রশ্ন, টলেমিক পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্ব ধারণার পক্ষে মত দেন, এটাও ঠিক আছে। 5-এর প্রশ্ন, নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘতর, এটাও ঠিক আছে। 6-এর প্রশ্ন, পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করছে। ভুল আছে। দিনরাত্রি ঘটার মূল কারণ পৃথিবীর আবর্তন, এটা ঠিক আছে। অর্থাৎ 1-এর ভুল, 2-এর ঠিক, 3-এর ঠিক, 4-এর ঠিক, 5-এর ঠিক, 6-এর ভুল, 7-এর ঠিক। এবার দেখো আমি শূন্যস্থান তোমাদের সামনে তুলে ধরেছি। পৃথিবীতে বামন গ্রহের সংখ্যা 5টি। পৃথিবীতে বামন গ্রহের সংখ্যা 5টি। 2 দাগের প্রশ্ন, প্রধান গ্রহগুলির মধ্যে পরিক্রমণ বেগ সবচেয়ে কম নেপচুন গ্রহের। প্রধান গ্রহগুলির মধ্যে পরিক্রমণ বেগ সবচেয়ে কম নেপচুন গ্রহের। 3 দাগে, ড্যাশ গ্রহে 1 বছর থেকে 1 দিনের সময় বেশি। শুক্র গ্রহের 1 বছর থেকে 1 দিনের সময় বেশি। 4-এর প্রশ্ন, একমাত্র ড্যাশ গ্রহের আবর্তন দক্ষিণ থেকে উত্তর দিকে হয়, ইউরেনাস। 5-এর প্রশ্ন, বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপণের মূল কারণ কোরিওলিস। এটা হবে 5টি, নেপচুন, শুক্র, ইউরেনাস, কোরিওলিস। চলো এবার তোমাদের আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে দেব। তোমরা খুব সুন্দর করে বাড়িতে বসে সলভ করবে। 21শে মার্চ হবে মহাবিষুব হবে। 22শে ডিসেম্বর হবে মকর সংক্রান্তি। 21শে জুন কর্কট সংক্রান্তি। 23শে সেপ্টেম্বর জলবিষুব। 4ঠা জুলাই অপসুর। 3রা জানুয়ারি অনুসুর। তোমাদের আরেকবার দেখাচ্ছি, সুন্দর করে দেখে নাও তোমরা, তোমাদের সামনে তুলে ধরেছি। 21শে মার্চ মহাবিষুব, 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি, 21শে জুন কর্কট সংক্রান্তি, 23শে সেপ্টেম্বর জলবিষুব, 4ঠা জুলাই অপসুর, 3রা জানুয়ারি অনুসুর। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি 4, 5, 6, 1, 3, 2। দেখো এটা সলভ হয়ে যাওয়ার পর এবার আমি তোমাদের যেটা সলভ করাবো সেটা কিন্তু হচ্ছে এই প্রশ্নগুলো। বর্তমান বামন গ্রহের সংখ্যা কটি? 5টি। তো দেখে বিজ্ঞানের কোন শাখায় মহাকাশ বিষয়কে নিয়ে আলোচনা করা হয়? অ্যান্সার হবে জ্যোতির্বিজ্ঞান। বর্তমানে বামন গ্রহের সংখ্যা 5টি, আর বিজ্ঞানের কোন শাখায় মহাকাশ বিষয়কে নিয়ে আলোচনা করা হয়? জ্যোতির্বিজ্ঞান। 3-এর প্রশ্ন, পৃথিবীর সৌরদিনের প্রকৃত সময় কত? পৃথিবীর সৌরদিনের প্রকৃত সময় কিন্তু 24 ঘন্টা। 4-এর প্রশ্ন, কোন তারিখে পৃথিবীর পরিক্রমণ বেগ সবচেয়ে বেশি হয়? 3রা জানুয়ারি। অ্যান্সার কি হবে? 3রা জানুয়ারি। 5-এর প্রশ্ন,
পৃথিবীর কক্ষপথটির আকৃতি কেমন? অ্যান্সার উপবৃত্তাকার। পৃথিবীর কক্ষপথটির আকৃতি কেমন? উপবৃত্তাকার। 6 প্রশ্ন, কক্ষতলের কোন স্থানে সূর্য রয়েছে? অ্যান্সার মাঝখানে। মাঝখানে। 7 প্রশ্ন, কোন প্রধান গ্রহটি দক্ষিণ থেকে উত্তরে আবর্তিত হচ্ছে? ইউরেনাস। এই কোশ্চেনটা এই আগেও ছিল, অ্যান্সার ইউরেনাস। 8 প্রশ্ন, মধ্যাহ্নে সূর্যের ঠিক বিপরীত সময়কে আমরা বলি মধ্যরাত। মধ্যরাত। 9 প্রশ্ন, রবিবার সময় 21শে মার্চ তারিখে সূর্য কোন অক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়? অ্যান্সার বিষুব রেখায়। অ্যান্সার কি হবে? বিষুব রেখায়। এটা হবে 5টি জ্যোতির্বিজ্ঞান, 24 ঘন্টা, 3রা জানুয়ারি। 5-এর অ্যান্সার হবে উপবৃত্তাকার, 6-এর অ্যান্সার হবে মাঝখানে, 7-এর অ্যান্সার হবে ইউরেনাস, 8-এর অ্যান্সার হবে মধ্যরাত্রে, 9-এর অ্যান্সার হবে বিষুব রেখা। এবং এখানে যে প্রশ্নগুলো আছে জাস্ট আমি পেজ নম্বরগুলো দিয়েছি, একটু দেখে নেবে। বামনগুলো একটু জানো তোমরা। এটা 10 নম্বর পেজ, এটা 15, এটা 16, 16, 16, 18, 18, 19, 22, 19। তোমরা বইতে পেয়ে যাবে, পেজটা খুললেই পেয়ে যাবে, ঠিক আছে? পেজ নম্বর আমি দিয়ে দিয়েছি, দেখো 1 সেকেন্ড, পেজ নম্বর দেওয়া আছে। ওকে, দেখেছো? তোমরা পেজগুলো দেখে দেখে করবে, ঠিক আছে? যেমন রচনাধর্মী প্রশ্নগুলো আছে পেজ নম্বর 15, পেজ নম্বর 16, পেজ নম্বর 19, পেজ নম্বর 20, পেজ নম্বর 22, পেজ নম্বর 23। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে।